মন্দির নগরী হিসেবে খ্যাত বাঁকুড়ার বিষ্ণুপুর এক সময় মল্ল রাজাদের রাজধানী। প্রাচীন এই পৌর শহরে টেরাকোটায় মন্দিরগুলি যেমন পর্যটকদের প্রতি আকর্ষণের কেন্দ্রবিন্দু, তেমনি বাংলার সুপ্রাচীন শিল্পকলার টানে এখানে ছুটে আসেন দেশ বিদেশের অসংখ্য শিল্পানুরাগী মানুষ। চলতি পর্যটন মৌসুমের শুরুতেই ভিড় বাড়ছে বিষ্ণুপুরে, ফলে আশার আলো দেখছেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা। অন্যদিকে এখানে মানুষজন ঘুরে দেখছেন 1600 খ্রিস্টাব্দে মল্লরাজ বীর হাম্বিরের তৈরি রাসমঞ্চ। সঙ্গে পর্যটকদের অন্যতম দ্রষ্টব্যের তালিকায় জোর বাংলা মন্দির, শ্যামরায় মন্দির, মদনমোহন মন্দির, লালজি মন্দির, রাধাশ্যাম মন্দির, জোর শ্রেণীর মন্দির ইত্যাদি। এখানে বেড়াতে আসা দেবাশিস ব্যানার্জির সাথে ব্যানার্জিরা বলেন, ইতিহাসকে ছুঁয়ে দেখতে প্রতিটি মানুষের একবার হলেও বিষ্ণুপুর ঘুরে দেখা উচিত। ইতিমধ্যে প্রায় সবকটি প্রাচীন মন্দির তারা দেখে ফেলেছেন বলে জানান পৌরপ্রধান গৌতম গোস্বামী। এখানে আসা পর্যটকদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে প্রতিদিন 3 বার সাফাইয়ের কাজ চলছে। একই সঙ্গে দ্রুততার সঙ্গে কাজ, রাস্তাঘাটও মেরামতির কাজ চলছে। তিনি জানান, নিয়েছিলাম 2003 সালে, আজ হয়ে গেল আমার বিগত 23 বছর, মানে 21 বছর গাইড হচ্ছে আমার। পর্যটক আগের তুলনায় অনেক পর্যটক বেড়েছে তুলনামূলক। আমাদের এখানে হোটেল এখানে খুব ভালো ব্যবস্থা হয়েছে। রাস্তাঘাটের জন্য একটু সমস্যা হয়, তাহলে মোটামুটি ঠিকঠাক। আর পর্যটকরা আপনাদের পর্যটক বিদেশি দেখি যে সমস্ত পর্যটকরা আসেন তাদের যখন পরিচিত করার কি বলেন তারা আমাদের সাথে ঘুরে খুবই অত্যন্ত খুশি হয়। বিষ্ণুপুরের অনেক কিছু জানার পরে অনেক কিছু ওনাদের মনের মধ্যে ইচ্ছা থাকে, অনেক কিছু আশা থাকে, সেটা নিয়ে ওনারা ফিরে যায়। এবং বিষ্ণুপুরের শুধু মন্দিরের সাথে বিষ্ণুপুরের আর একটা নতুন সংযোজন হয়েছে, যেটা আমাদের মাননীয় এসডি সাহেব মানস কুমার মন্ডল উনি একটা করেছেন পোড়ামাটির হাট। প্রত্যেক শনিবার রবিবার বিকেল 5টা থেকে সন্ধ্যে রাত্রি 8টা সাড়ে 8টা পর্যন্ত হাটটা চলে। হ্যাঁ, সেদিনও প্রচুর মানুষ ভিড় আছে এবং ওটাকে কেন্দ্র করে শনিবার রবিবারটা আরো বেশি পর্যটক আসতে শুরু করেছে। আমাদের তো আশা নিয়ে থাকতে হয়, কেন আমাদের পর্যটকের হচ্ছে আমাদের মূল কেন্দ্র। আমাদের সবকিছু নির্ভরশীল। গভর্নমেন্ট থেকেও আমাদের মোটামুটি ধরুন ট্রেনিং আবার করালো উৎকর্ষ বাংলা থেকে, সেখানে আমরা ট্রেনিং করেছি। এখন দেখা যাক আমরা ডিসেম্বর জানুয়ারি কিভাবে কি কতটা উঠে মানে। আমার নাম হচ্ছে মিটু ভুই, আমি হস্তশিল্পের পসরা সাজিয়ে বসেছেন স্থানীয় ব্যবসায়ীরাও। দীর্ঘ খরা কাটিয়ে এবার এই পর্যটন মৌসুমে বাড়তি কিছু রোজগার হবে এই আশাতে রয়েছেন তিনি। ব্যবসায়ী যমুনা দাস বলেন, সারা বছর আমাদের এখানে দোকান খোলা থাকবে, আর তবে শীতের দিনগুলিতে পর্যটকদের আনাগোনা বাড়ে বিক্রিও। তবে এবছর মানুষের প্রচুর আসছেন, কিন্তু সেভাবে বেচাকেনা নেই। তবে আগামী বিষ্ণুপুর মেলার দিনগুলিতে বিক্রি বাড়তে পারে, এই আশাতেই এখন দিন কাটছে বলে তিনি। শুরু হয়েছে, লোকজনও প্রচুর আসছে, কিন্তু বেচাকেনা সেরকম নেই। প্রচুর লোকজন আসছে, সবাই বলছে কত কিনবো, বারবার আসছি তো ওই জন্য মানে মার্কেটটা একটু কমে গেছে, বেচাকেনাটা খুবই কম। আশাই তো আছি যে মেলার টাইম দিয়ে কিছু হবে, কিন্তু এরকম ব্যবসা মানে এত লোকজন আসছে তাও বাজার হচ্ছে নি, তখনই একটু মানে চিন্তা হচ্ছে যত মাল তোলা আছে কি হবে। মেলার সময়ও যদি এরকম হয় তাহলে কি করে চলবে? অত টাকা আশাই আছি। হ্যাঁ, আশাই করে মানে শীত পেরিয়ে যাবে আশাই করে। তো এখন এই মেলার টাইমটি যদিন মেলা হয় ততদিন একটু ভিড়টা খুবই বেশি হয়। তখন হ্যাঁ, শনি রবিবার গুলো হয়, এরপর পোড়ামাটি হাট হয়, তো অনেকে বলবো হাটে নেবো। ওইরকম ভাবে আর কি ব্যবসা চলে। অনেক মানুষ হাটেও নেয়, আবার এই হাটে দাম বেশি দেখলে তখন আবার ঘুরে এসেও এখানে নেয়, এরকম করে চলে। আমাদের 12 মাসই দোকান, আমরা শীত বর্ষা গ্রীষ্ম সবই বসি। আমাদের মানে কোনো এমনি ঘরে অসুবিধা থাকলে বন্ধ থাকে, নাহলে আমাদের 12 মাসই দোকান। হ্যাঁ, এটা একটু মানে খুবই আশায় থাকে যে এখন যা হচ্ছে হোক, সিজনে আসছে, কিছু একটা হবে তো, ওই জন্য মানে আশায় আছে। প্রচুর টাকার মাল তোলা আছে। যমুনা দাস। খুবই অসাধারণ, মানে এখানে না আসলে বুঝতাম না যে এত রিচ ইতিহাসের একটা কালচার সবকিছু রয়েছে। সমস্তটা পুরো ঘুরে ঘুরে যা যা আছে, যতগুলো মন্দির হয়, নাট মন্দির, রাস মন্দির, সমস্তটা মদনমোহন মন্দির অসাধারণ। এক কথা বলবো অসাধারণ, মানে সবারই আসা উচিত এবং দেখা উচিত। দেবাশিস ব্যানার্জি। প্রথমেই তো হয়েছে যে এখানকার যে তীর্থস্থান আছে কামারপুকুর
জয়রামবাটি ঘুরে আমরা বিষ্ণুপুর এসেছি এবং বিষ্ণুপুরের এইসব টেরাকোটার কাজ দেখে খুবই ভালো লাগছে এবং এই শীতের সকালটাকে আমরা খুব উপভোগ করছি। সকাল সকাল বেরিয়ে পড়েছেন, একবার শীত পড়ছে, কেন এটা কেন? এই সময়ে টেরাকোটার কাজের উপরে আমার নিজেরও একটা অনেক দিনের আগ্রহ। আমি অন্য অনেক জায়গায় টেরাকোটার কাজগুলো দেখেছি এবং বিষ্ণুপুরে এসে পরে আমি বিষ্ণুপুরের ঘরানার যে কাজগুলো বা বিষ্ণুপুরের ঘরানাতে এই কাজগুলো সব জায়গায় দেখা যায় না টেরাকোটা কাজে, সেই জন্য এখানে আমি ভিজিট করতে এসেছি। আমি কাটোয়াটাও দেখেছি, কাটোয়া টেরাকোটাটা, শ্রীবতীর টেরাকোটা, শান্তিনিকেতনের টেরাকোটা দেখেছি, বাঁকুড়া ডিস্ট্রিক্টের অন্যান্য জায়গায়, এবং এখানেও এসেছি আমি। বিষ্ণুপুরের 4টে মন্দিরই দেখলাম। 4টে মন্দিরে যে টেরাকোটার কাজ, সব জায়গার মধ্যে আর একটা বৈচিত্র্য আছে এবং এরা যে জিনিসগুলো এবং কাজগুলো যে এতদিন ধরে সংরক্ষণ করে রেখেছে, অন্যান্য জায়গার তুলনায় বিষ্ণুপুরের কনজারভেশনটা অনেক ভালো। এবং এদের যেটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যে কাজগুলো করেছে, সেটার জন্য বিষ্ণুপুরের স্থিতাবস্থাটা, কালচারটা, মল্ল রাজাদের যে কালচারটা, সেই কালচারটা এখনো পর্যন্ত রয়ে যাচ্ছে, মানে থেকেও যাবে আগামী দিনে। অন্যান্য জায়গায় অনেক জায়গাতে টেরাকোটার কাজ নষ্ট হয়ে গেছে, সেটা তার কিছুটা অংশ থাকছে বলে, কিন্তু বিষ্ণুপুরে একদম পুরোপুরি টেরাকোটার অস্তিত্বটা রয়ে গেছে। কেমন লাগবে? খুব ভালো লাগছে। গুরু সদয় ঘোষ।